আসসালামু আলাইকুম। আজকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের যে প্রেস ব্রিফিংটা, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আপনাদের কাছে কি মনে হয়নি যে ওনার কণ্ঠ কিছুটা নরম? আপনাদের কি এমন মনে হয়নি আগে যেরকম একটা জেদি ভাব ছিল, যে যা মনে করে করুক, যে যা বলে বলুক, আমাদের কাজ আমরা করব, সেই যে তার ঔদ্ধত্য বলেন, সেই যে তার দৃঢ়তা বলেন, সেটা কেন যেন আজকে আমার কাছে অনুপস্থিত মনে হয়েছিল। এবং তার কথাতেও তার যে সারবেত্তা, মূল কথার যে মূল বক্তব্য, সেখানেও যেন এক ধরনের নমনীয়তা আমি লক্ষ্য করেছি। উনি কি বলেছেন সেই মানবিক করিডোর নিয়ে, যে রাখাইন রাজ্যের জন্য একটা মানবিক করিডোর দেওয়া, সেই বিষয় নিয়ে উনি কী বলেছেন আজকে, যেটা নিয়ে নাকি এর আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার। সেই প্রসঙ্গে তিনি যেন একদম উল্টা পথে হাঁটলেন। উনি বললেন যে করিডোর নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি, এবং আরও বললেন যে কারোর সঙ্গে কথা যেমন হয়নি এবং কারোর সঙ্গে কোনো কথা হবেও না। মাথায় রাখবেন কিন্তু, এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব এটা আপনারা স্মরণে রাখবেন যে কারোর সঙ্গে কোনো কথা হবে না। এটা ডিক্লেয়ার করেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার ডক্টর খলিলুর রহমান। কখনো হবে না, কিন্তু কালকেও হবে না, 1 বছর পরে হবে না, ওনারা থাকাকালীন হবে না। কেন? এটা কিন্তু একটু ব্যাগ্যের মনে হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে। এখন এই ব্যাগ্যের পেছনে কী কারণ, সে আলোচনাটা আমি করছি। তার আগে এই আজকে যেটা সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে উনি কী বলেছেন দেখেন, আমি ওনার কথাটা পড়ে শোনাই। মানবিক চ্যানেল আমরা দেব কি দেব না, এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। মানবিক চ্যানেল নিয়ে আমেরিকা বা চীন কারোর সাথে বাংলাদেশের উপর কোনো চাপ নাই। মানবিক চ্যানেল তৈরি হলে তার পুরো দায়বদ্ধতা থাকবে জাতিসংঘের উপর। বাংলাদেশ শুধু বর্ডারে নিরাপত্তা দেবে। খেয়াল করেন, তার মানে আমাদের নিরাপত্তা দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। এখানে আমেরিকা নাই, এখানে চীন নাই, এখানে ইন্ডিয়া নাই, কোনো দেশ নাই। কে আছে? কেবল জাতিসংঘ আছে। জাতিসংঘ পাঠাবে, আমরা কেবল নিরাপত্তা দেবো আর আমাদের মাটিটুকু দেবো ব্যবহার করতে। প্রশ্ন হচ্ছে জাতিসংঘ আমাদের উপর পাঠাবে কেন? এই প্রশ্নের কোনো জবাব নাই। এবং উনি আবার বলছেন যে উনি আবার আমাদেরকে একটু করিডোর কাকে বলে এটা বোঝানোর চেষ্টা করছেন, যে করিডোর হলো সেটা যেখানে নাকি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ হয়। এখানে তো মানুষ সরিয়ে নেওয়া হবে না ভাই, মানুষ সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে এখান দিয়ে অস্ত্র যাবে কিটা। মায়ানমারের সঙ্গে রাখাইনের মানে আরাকান আর্মিদের, বিদ্রোহী আরাকান আর্মিদের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ হচ্ছে। সেই গৃহযুদ্ধে আমরা জড়িয়ে যাব কিনা, এটা হলো বেসিক পয়েন্ট। অন্য আলাপ বাদ দেন, লোক যাবে না মানুষ যাবে, এ আলোচনা কিন্তু হচ্ছে না। হচ্ছে যে রাখাইনের সঙ্গে যে মিয়ানমারের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে আমরা জড়িয়ে যাব কিনা, জড়িয়ে যেতে চাই কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাকি আলাপ তো হচ্ছে না। এখন ওখানে যদি বড় বড় ট্রাক যায়, ট্রাক ভর্তি জিনিসপত্র যায়, সেই জিনিসপত্রের আড়ালে কোনো ধরনের অস্ত্রশস্ত্র যাবে কিনা, সেই সন্দেহ যদি মিয়ানমার করে, এবং যদি মিয়ানমার মনে করে যে বাংলাদেশের মাধ্যমে অস্ত্র সহযোগিতা যাচ্ছে আরাকান আর্মির কাছে, তাহলে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে। সেই খারাপ হওয়ার ঝুঁকিটা আমরা নেব কিনা, এটা হচ্ছে গিয়ে বেসিক পয়েন্ট। তো সেই পয়েন্টে আলোচনা করেন। মানুষ যাবে মানুষ যাবে না এটা তো বলা হচ্ছে না। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো আমরা আরাকান আর্মিকে হেল্প করব, করার পর যেহেতু সীমান্তের এই দিকে মিয়ানমারের কোনো কন্ট্রোল নাই, যে আরাকান আর্মি এটা দখল করে ফেলাবে, সেখানে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো। প্রশ্ন হলো দুটো। 1 নম্বর প্রশ্ন হলো যে আপনি যে ফেরত পাঠাবেন তার কোনো প্রতিশ্রুতি কি ওদের কাছ থেকে পেয়েছেন? আরাকান আর্মিদের কেউ কি বলেছে আপনাকে যে আমরা এখানে রাখাইন রাজ্য প্রতিষ্ঠা করতে পারলে তোমাদের, এবং তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এই রোহিঙ্গাদের ফেরত দিব? বলেছে? সেরকম তো বলে নাই, কারণ আপনাদেরকে অসুবিধা আলোচনাই করেন নাই। তাহলে বলে নাই, তাহলে না বললে পরে আপনি নিজে থেকে কেন এই ধরনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। এবং তারা যে করবে না, এটা তো এর মধ্যেও তো আপনার দায়িত্ব নেওয়ার পরেও তো আরও 1.5-2 লাখ রোহিঙ্গা এখানে ঢুকেছে, ফেরাতে পেরেছেন আপনি? পারেননি তো। তাহলে এইটার সমস্যার সমাধান কি? আর দ্বিতীয় কথা, আরাকান আর্মি যে রাখাইনটাকে স্বাধীন রাখতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? এ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ কি আরাকান আর্মির এই যে দখল করে আছে রাখাইন রাজ্যটাকে, রাখাইনকে একটা স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে আপনারা কাকে হেল্প করছেন?
তাহলে হবে কি, এটা হতে পারে যে আপনার রাখাইন রাজ্যের এখানে যে আরাকান আর্মি একটা যুদ্ধ চালাচ্ছে স্বাধিকারের জন্য, সেই স্বাধিকার আপনি হেল্প করছেন। যদি আপনি হেল্প করেন, সেটা কি আমাদের দেশের পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু নেই। যে কারণেই কিন্তু আমাদের মাঝখান থেকে এই সন্দেহটা এসেছিল। বলা হচ্ছিল অনেকদিন আগে থেকে, বলা হচ্ছিল এখানে একটা রাখাইন রাজ্য আমাদের, এখানে জায়গা স্বাধীন রাজ্য হয়, সেটা যে আমাদের এলাকার কিছু লোক জায়গাকে দখল করে নিয়ে নেবে না, অথবা তারা যে এটা দাবি করবে না, তারই বা গ্যারান্টি কোথায়? কারণ আপনি তো প্রচুর প্রায় 10 বা 12-13 লাখ রোহিঙ্গাকে এখানে বসিয়ে রেখেছেন। পরে এরা যদি বলে যে আমরা তাহলে রাখাইনের অংশ, বলে এরা যদি দখল না ছাড়ে, আপনি কী করবেন? যে আমাদের শেষ পর্যন্ত দেখা যায় আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ম্যাপটাই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এই সমস্ত আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে। আপনারা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ তো এই প্রশ্নগুলো করতে পারে। এই প্রশ্নগুলোই উঠেছে। সেই প্রশ্নের জবাব আপনি এবার যে যেটা বললেন, এটা মনে হলো ব্যাগ গিয়ে রেখেছেন। আগের বার ছিল অধ্যত্ত, আগের বার ভাবখানা এরকম ছিল, আপনি দিবেন। তো একটু ধাক্কা খেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, ধাক্কাটা কে দিল? আলোচনাটা কিন্তু উঠছে, ধাক্কাটা কে দিল? কার ধাক্কা খেয়ে, কার ধমক খেয়ে উনি ব্যাক গিয়ার দিলেন? এই আলোচনাটার সঙ্গে নানা ধরনের জল্পনা কল্পনা, নানা ধরনের কথাবার্তা আমরা কিন্তু শুনছি। আমরা শুনেছি গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান সাহেবের সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন। কী আলাপ হয়েছে আমরা জানি না। আবার আজকে শুনেছি যে সেনাবাহিনী তার ঊর্ধ্বতন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের নিয়ে দরবারে বসেছিলেন। সেখানেও কী আলোচনা হয়েছে আমরা তো আর মিডিয়া থেকে সব জানতে পারি না। নানা রকম লিক হয়, নানা কথা বলে, রীতিমতো পয়েন্ট টু পয়েন্ট আলোচনার বিভিন্ন খবর আমরা পাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারাও পেয়েছেন। সেগুলোতে আমি আর রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারবো না, যেহেতু আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু কিছু না কিছু হয়েছে। না হলে খলিল সাহেবের মতো লোক এত দ্রুত কেন ব্যাক গিয়ার দেবেন? আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। আরেকটা বিষয় এই সময় খুব গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা হলো যে নির্বাচন পেছানোর যে পায় তারা, সেটাও কি হচ্ছে কিনা, সেটাও কি হচ্ছে।